নিউজিল্যান্ড সিরিজেও স্পোর্টিং উইকেটের আভাস পিচ কিউরেটরের সঙ্গে টিম ম্যানেজমেন্টের আলোচনায় মিলেছে এমনই ইঙ্গিত। সোমবার মিরপুরের প্রস্তুতি ম্যাচে সাইফ হাসানের সেঞ্চুরিতে বি দলকে 128 রানে হারিয়েছে বিসিবি এ দল। আগে ব্যাট করে এ দলের দেয়া 293 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 164 রানে গুটিয়ে যায় বি দলের ইনিংস। সাইফের সেঞ্চুরির পর এদিন 50 করেন সৌম্য সরকার। একই ফ্রেমে প্রধান নির্বাচক হাবিবুল বাশার, জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স, টাইগারদের ম্যানেজার নাফিজ ইকবাল, বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট প্রধান টনি হ্যামিং আর ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। শেষ বিকেলে হোম অফ ক্রিকেটে বাউন্ডারি লাইনের বাইরে শলা পরামর্শে দেখা মিলল এক ঝাঁক গুরুত্বপূর্ণ মুখ। নিউজিল্যান্ড সিরিজ যখন দুয়ারে কড়া নাড়ছে তখন আলোচনা হবে উইকেট নিয়ে, সেটা অনুমান করাই যায়। আর সেই উইকেট কেমন হতে পারে তার ঝলক যেন এদিন দেখিয়েছে সাইফ হাসান সৌম্যদের ব্যাটিং। ঠিক একই সময়ে বিসিবি এ ও বি দলের মধ্যকার ম্যাচে বোলিং করছিলেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওভার শেষে ছুটে এসে যোগ দিলেন আলোচনায়, পরক্ষণেই ফিরলেন ড্রেসিং রুমে। ওয়ানডে সিরিজের আগে এদিন দু দলে ভাগ করে অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি ম্যাচ, যেখানে 133 বলে 138 রানের হার না মানা এক সেঞ্চুরি করেন সাইফ হাসান। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ছন্দ হারানো এই ওপেনারের জন্য দলে থিতু হওয়ার চ্যালেঞ্জ, যেখানে অনুশীলনে হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি। সাইফের প্রতিদ্বন্দ্বী আরেক ওপেনার সৌম্য সরকার প্রতিপক্ষ টিম বিয়ের হয়ে খেলেছেন 55 রানের ইনিংস। স্কোয়াডে থাকলেও সবশেষ সিরিজে একাদশীর সুযোগ না পাওয়া সৌম্যর জন্য এই সিরিজে ফেরার লড়াই। তবে এই দুজনের জ্বলে ওঠার দিনে ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার তানজিদ তামিম। পিএসএল জুড়ে অভিষেকের অপেক্ষায় থাকার পর দেশে ফিরে ব্যাট হারতে ব্যর্থ তিনি। মাত্র 7 রানেই ফেরেন এই বাঁহাতি ওপেনার। সাইফ সৌম্যদের অসাধারণ ব্যাটিংয়ে অবশ্য আড়াল হয়ে যায় বাকিদের ব্যর্থতা। দু দলের কেউই আর খেলতে পারেনি বড় ইনিংস। বোলারদের মাঝে এ দলের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন তাসকিন আহমেদ। 128 রানের বড় ব্যবধানে বিসিবি এ দল জয় নিয়ে ছাড়ে মাঠ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।